ব্যস্ত হাইওয়ের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বান্ডিল বান্ডিল টাকা। সেই টাকা কুড়োতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। কথা শুনলে প্রথমে মনে হতে পারে কোনো সিনেমার দৃশ্য, কিন্তু না, এটা সম্পূর্ণ বাস্তব। এরপরই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, উত্তেজনা এবং বিশৃঙ্খলার এক অদ্ভুত মিশেল। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। কোথা থেকে এলো এত টাকা, কারই বা এই বিপুল অঙ্কের নগদ? সেই রহস্যেরই খোঁজে এখন তদন্তে নেমেছে প্রশাসন। ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের শ্যামলী জেলার মিরাট কার্নাল হাইওয়ের এক ব্যস্ত অংশে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হাইওয়ের ধারে আচমকাই দেখা যায় ছড়িয়ে রয়েছে 500 এবং 200 টাকার নোটের বান্ডেল। প্রথমে এক পথ চলতি মানুষ, তিনি বিষয়টা লক্ষ্য করেন। তিনি দেখেন রাস্তার পাশে কিছু নোট পড়ে রয়েছে। কৌতূহলবশত তিনি একটু এগিয়ে গেলে চোখে পড়ে আরও বিস্ফোরক দৃশ্য। অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ। পরিস্থিতির গুরুত্ব বুঝে ওই ব্যক্তি দ্রুত স্থানীয় থানায় খবর দেন। তবে খবর দেবার পাশাপাশি তিনিও কিছু টাকা কুড়িয়ে নিতে শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ দলে দলে সেখানে ভিড় জমাতে শুরু করেন। কেউ হাঁটতে হাঁটতে, কেউ বা বাইক বা গাড়ি থামিয়ে নেমে পড়েন টাকা সংগ্রহে। মুহূর্তের মধ্যে যেন হাইওয়ের চেহারা বদলে যায়। চলাচলের রাস্তা পরিণত হয় অঘোষিত টাকা কুড়োনোর ময়দানে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কিছু বান্ডিল এতটাই আলগা ছিল যে সেখান থেকে নোট উড়ে রাস্তার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছিল, ফলে আরও বিশৃঙ্খলা তৈরি হয়। কেউ কেউ গিয়ে উড়ন্ত নোট ধরার চেষ্টা করেছেন, কেউ আবার মাটিতে পড়ে থাকা বান্ডিল সংগ্রহ করছেন। এই অবস্থায় যান চলাচলেও বিঘ্ন ঘটে বলে জানা গিয়েছে। আসুন ভিডিওটা আপনাদের দেখাই। कहाँ रहते हो? मैं गाँव खरड़ में रहता हूँ। इधर कहाँ से आ रहे हो तुम? मैं इधर शामली से अपने गाँव जा रहा था जी। तो तुमने क्या देखा फिर ये? मैं सीएनजी पंप पे से गैस भरवा कर अपने गाँव जा रहा था। तो एक लड़का बाइक में और स्पीड में था। उसके बैग में से मुझे 500 के नोट, 100 के नोट है और 200 की गड्डी है। मैं ये रास्ते में खड़ी हुई नोटों की बरसात। हाँ जी, ये मैंने उठाई और अपनी गाड़ी में रखी। उस बाइक वाले को मैं पीछा कर रहा था। उससे कुछ पैसे यहाँ काबरोट भी खुले मिले मुझे। वे भी मैंने अपने साथ मतलब इकट्ठा करे। फिर मैंने 112 की कॉल करी। ठीक है, 112 की सूचना दी। आप उस गाड़ी वाले का नंबर नहीं देख पाए? गाड़ी वाले नंबर नहीं देखा जी साहब। ठीक है, आपने पैसा आज पुलिस को सपोर्ट कर दिया। ये पैसा उन तक पहुंचा दिया जाएगा। तुम्हारा नाम पता हमने नोट कर लिया। कौन सी गाड़ी थी वैसे उनकी? स्प्लेंडर थी जी। उसकी बाइक स्प्लेंडर थी। नंबर सरकारी वाला ही था वैसे तो। नंबर कहाँ रहते हो? मैं गाँव खरड़ में रहता हूँ। इधर कहाँ से आ रहे हो तुम? मैं इधर शामली से अपने गाँव जा रहा था जी। तो तुमने क्या देखा फिर ये? मैं सीएनजी पंप पे से गैस भरवा कर अपने गाँव। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শামলী জেলার ব্রিজের কাছাকাছি প্রায় 50 মিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা টাকাগুলো সংগ্রহ করতে শুরু করে পুলিশের টিম। পরিস্থিতি সামাল দিতে কিছু সময়ের জন্য এই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পুলিশ সদস্যরা একে একে সব বান্ডিল এবং ছড়িয়ে থাকা নোট সংগ্রহ করে থানায় নিয়ে যান। পুলিশের প্রাথমিক হিসেব অনুযায়ী ঘটনাস্থল থেকে মোট প্রায় 4 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন উদ্ধার হওয়া বেশ কিছু বান্ডিলের সঙ্গে ব্যাংকের স্লিপ আটকানো ছিল। এর থেকে অনুমান করা হচ্ছে টাকা সম্প্রতি কোনো ব্যাংক থেকে তোলা হয়েছিল এবং সেগুলো হয়তো কোনোভাবে নির্দিষ্ট উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কোনো চলন্ত গাড়ি থেকেই এই টাকাগুলো পড়ে যেতে পারে। হয়তো গাড়ির দরজা ঠিকমতো বন্ধ ছিল না, অথবা টাকার ব্যাগ সুরক্ষিতভাবে রাখা হয়নি, ফলে চলন্ত অবস্থাতেই বান্ডিলগুলো রাস্তায় পড়ে যায়। তবে এখনো পর্যন্ত এই তথ্যই চূড়ান্ত নয়। বিষয়টা খতিয়ে দেখতে আরও তথ্য সংগ্রহ করছে পুলিশ। এই রহস্যের জট খুলতে ইতিমধ্যেই ওই এলাকা এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ শুরু হয়েছে। কোনো গাড়ি ওই সময় হাইওয়ের দিকে যাচ্ছিল, কোথা থেকে টাকাগুলো পড়তে পারে, এসব খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয় ব্যাংকগুলোর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে সম্প্রতি বড় অঙ্কের নগদ উত্তোলনের কোনো রেকর্ড রয়েছে কিনা তা জানতে। সবথেকে আশ্চর্যের বিষয়, এত বড় অঙ্কের টাকা হারানোর পরেও এখনো পর্যন্ত থানায় কোনো ব্যক্তি বা সংস্থা দাবি জানিয়ে এগিয়ে আসেনি। সাধারণত এই ধরনের ঘটনায় দ্রুত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু এই ক্ষেত্রে সেই ধরনের কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার সুমিত শুক্লা জানিয়েছেন এখনো পর্যন্ত বিপুল পরিমাণ নগদ অর্থ হারানোর বিষয়ে কোনো অভিযোগ জমা পড়েনি। তিনি আরও বলেন, টাকার উৎস এবং প্রকৃত মালিককে শনাক্ত করার জন্য পুলিশ সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখছে। ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যার টাকা খোয়া গিয়েছে তাকে উপযুক্ত প্রমাণসহ থানায় এসে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা যেমন বিস্মিত তেমনি উদ্বিগ্ন, কারণ এমন ঘটনা সচরাচর দেখা যায় না। অনেকেই প্রশ্ন তুলছেন, এত বড় অঙ্কের নগদ অর্থ কেন এবং কিভাবে এভাবে পরিবহন করা হচ্ছিল? কোনো বেআইনি লেনদেনের সঙ্গে কি এই ঘটনা যোগ রয়েছে, নাকি এটা নিছকই একটা দুর্ঘটনা? তদন্তের অগ্রগতির উপরে নির্ভর করছে এই সমস্ত প্রশ্নের উত্তর। আপাতত পুলিশ উদ্ধার হওয়া টাকা সুরক্ষিতভাবে
সংরক্ষণ করে রেখেছে এবং সমস্ত আইনি প্রক্রিয়া মেনে তদন্ত চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে হাইওয়ের ওপর ছড়িয়ে পড়া টাকার এই ঘটনাটা একদিকে যেমন কৌতূহলের উদ্রেক করছে, তেমনি তুলে ধরেছে নিরাপত্তা এবং দায়িত্বশীলতার প্রশ্ন। বিপুল পরিমাণ নগদ অর্থ পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা কতটা জরুরি তা আবার মনে করিয়ে দিল এই ঘটনা। এই রহস্যের পর্দা কবে উঠবে আর প্রকৃত মালিক কে, সেই দিকেই এখন আপাতত সকলের নজর। আর এই ঘটনা এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আসুন ভিডিওটা আপনাদের আরেকবার দেখাই। मैं सीएनजी पंप पे से गैस भरवा कर चले जाऊँ आप। कहाँ रहते हो? मैं गाँव खरड़ में रहता हूँ। इधर कहाँ से आ रहे हो तुम? मैं इधर शामली से अपने गाँव जा रहा था जी। तो तुमने क्या देखा फिर ये? मैं सीएनजी पंप पे से गैस भरवा कर अपने गाँव जा रहा था। तो एक लड़का बाइक में और स्पीड में था। उसके बैग में से मुझे 500 के नोट, 100 के नोट है और 200 की गड्डी है। मैं ये रास्ते में पड़ी हुई थी। नोटों की बरसात। हाँ जी, ये मैंने उठाई और अपनी गाड़ी में रखी। उस बाइक वाले को मैं पीछा कर रहा था, उसके कुछ पैसे यहाँ काबड़ों भी मिले मुझे। वे भी मैंने अपने साथ मतलब इकट्ठा करे, फिर मैंने 112 को कॉल करी। ठीक है। 112 को सूचना दी। आप उस गाड़ी वाले का नंबर नहीं देख पाए? गाड़ी वाले नंबर नहीं देखा जी साहब। ठीक है, आपने पैसा आज पुलिस को सपोर्ट कर दिया। हाँ, ये मैंने ये पुलिस पैसा को उन तक पहुंचा दे जाएगा। तुम्हारा नाम पता हमने नोट कर लिया है। कौन सी गाड़ी थी वैसे उनकी? स्प्लेंडर थी जी। उसकी बाइक स्प्लेंडर थी। नंबर सरकारी वाला ही था वैसे तो? नंबर चले जाऊँ आप। कहाँ रहते हो? मैं गाँव खरड़ में रहता हूँ। इधर कहाँ से आ रहे हो तुम? मैं इधर शामली से अपने गाँव जा रहा था जी। तो तुमने क्या देखा फिर ये? मैं सीएनजी पंप पे से गैस भरवा कर अपने गाँव जा रहा था। तो एक लड़का बाइक में और स्पीड में था। उसके बैग में से मुझे 500 के नोट, 100 के नोट है और 200 की गड्डी है। मैं ये रास्ते में पड़ी हुई थी। नोटों की बरसात। हाँ जी, ये मैंने उठाई और अपनी गाड़ी में रखी। उस बाइक वाले को मैं पीछा कर रहा था, उसके कुछ पैसे यहाँ काबड़ों भी मिले मुझे। वे भी मैंने अपने साथ मतलब इकट्ठा करे, फिर मैंने 112 को कॉल करी। ठीक है। 112 को सूचना दी। आप उस गाड़ी वाले का नंबर नहीं देख पाए? गाड़ी वाले नंबर नहीं देखा जी साहब। ठीक है, आपने पैसा आज पुलिस को सपोर्ट कर हाँ, दिया। ये मैंने ये पुलिस पैसा को उन तक पहुंचा दे जाएगा। तुम्हारा नाम पता हमने नोट कर लिया है। कौन सी गाड़ी थी वैसे उनकी? स्प्लेंडर थी जी। उसकी बाइक स्प्लेंडर थी। नंबर सरकारी वाला ही था वैसे तो? नंबर ব্যস্ত হাইওয়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বান্ডিল বান্ডিল টাকা। সেই টাকা কুড়োতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। এ কথা শুনলে প্রথমে মনে হতে পারে কোনো সিনেমা দৃশ্য, কিন্তু না, এটা সম্পূর্ণ বাস্তব। এরপর ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, উত্তেজনা বিশৃঙ্খলার এক অদ্ভুত মিশেল সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। কোথা থেকে এলো এত টাকা, কারই বা এই বিপুল অঙ্কের নগদ, সেই রহস্যের খোঁজেই এখন তদন্তে নেমেছে প্রশাসন। ঘটনাটা উত্তরপ্রদেশের শ্যামলী জেলায় মিরাট কার্নাল হাইওয়ের একটা ব্যস্ত অংশে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী হাইওয়ের ধারে আচমকাই দেখা যায় ছড়িয়ে রয়েছে 500 এবং 200 টাকার নোটের বান্ডেল। প্রথমে এক পথ চলতি ব্যক্তি বিষয়টা লক্ষ্য করেন। তিনি দেখেন রাস্তার পাশে কিছুটা নোট পড়ে রয়েছে। কৌতূহলবশত তিনি এগিয়ে গেলে চোখে পড়ে এই বিস্ময়কর দৃশ্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।